নমস্কার। আজকে আমি ৩টি ফুল আঁকার চেষ্টা করব, তবে কিছুটা কৌশল অবলম্বন করে। আমি ক্যাপিটাল লেটার ইউ থেকে ৩টি ফুল আঁকার চেষ্টা করব। তো চলুন দেখুন, আমি 3টি ইউ করে নিয়েছি। তো প্রথম ইউটা থেকে আমি একটা ফুল আঁকার চেষ্টা করব। তো দেখুন, আমি ঠিক ইউ এর উপরের অংশের একটু উপর থেকে উঠিয়ে মাঝ বরাবর হালকা একটা লাভের মতো শেপ দিয়ে নিচে হালকা একটু বাঁকিয়ে টেনে নিয়েছি। মাঝে ঠিক একটা খণ্ডতা দিয়েছি, খণ্ডতা দিয়ে নিচে মিশিয়ে নিয়েছি। সাইড থেকে টেনে দিয়েছি, এই সাইড থেকে আরেকটি পাপড়ি দিয়ে দিয়েছি, আর উপর থেকে হালকা একটু বাঁকিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি চলে আসি গোলাপের বৃন্তি আঁকার জন্য। তো বৃন্তিটা দেখুন কিভাবে দিয়েছি, দুই দিক থেকে টেনে আবার একটু ভিয়ের মতো করে দিয়েছি, বৃন্তি হয়ে গেছে। এরপরে গোলাপের ডাল, কাটা, পাতা। তো এই তো আমাদের গোলাপ রেডি। এরপর আসি আরেকটি ইউ থেকে আরেকটি ফুল আঁকার জন্য। দেখুন, আমি ঠিক মাঝখান থেকে মিশিয়ে দিয়েছি, দুই সাইড থেকে, এই সাইড থেকে মিশিয়ে মাঝ বরাবর মিশিয়ে দিয়েছি। এরপর এক একটা করে ডট দিচ্ছি আর মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই তো আমাদের টিউলিপ আঁকা মোটামুটি কমপ্লিট। এরপর আমরা টিউলিপের পাতাটা এঁকে নেব। টিউলিপের পাতা সাধারণত এরকমই হয়, অনেকটা ঘাসের মতো। যে আমরা একটা টিউলিপের পাতা আঁকলাম। এরপর আমরা লম্বা একটি বোটা দিয়ে দিলাম টিউলিপের। এই তো আমাদের টিউলিপ রেডি। ইউ থেকে আমাদের একটি টিউলিপ তৈরি হয়ে গেল। এরপর আমরা আসি আরেকটি ইউয়ের কাছে। তো এই ইউটা একটু বড় সাইজের এবং একটু ছড়ানো মতো করব, যাতে আমাদের শাপলাটি আঁকতে সুবিধা হয়। তো আমি দেখুন মাঝে যে ডটটা দিয়ে আমি দুই সাইডে মিশিয়ে নিয়েছি। এরপর আরও 2টি ডট দিয়ে লম্বা করে আরেকটি পাপড়ি দিয়ে দিলাম। মাঝখানে যে হলুদ রঙের বীজের অংশটা থাকে ওটা দেখিয়ে দিলাম। এরপর আরও দেখেন 2টা ডট দুই দিকে দিয়ে আবার লম্বা করে করে মিশিয়ে নিলাম। এরপর নিচে আর 2টি পাপড়ি হবে, তো সেটা দেখানোর জন্য দেখুন আমি লম্বা করে টেনে মিশিয়ে দিলাম। এই তো আমাদের শাপলার উপরের অংশ মোটামুটি রেডি। এরপরে আমরা নিচে আরেকটি পাপড়ি দিয়ে দিব। তো নিচে এই পাপড়িটা দেওয়ার জন্য আমি হালকা একটু গোল শেপ করে, বেশি লম্বা হবে না, ছোটোর ভিতর আমি টেনে নিলাম। এই তো আমাদের শাপলা তৈরি। এরপর শাপলার নিচের অংশটা দিয়ে দিব, যেটা জলের ভিতর থাকে। এরপর আমি দেখুন একটা ভি চিহ্ন দিয়ে দু সাইড থেকে আমি টেনে নিলে আমাদের পাতাটি রেডি। ভিতরে শিরা উপশিরা দিয়ে দিলাম। আমি আরেকটি পাতা একইভাবে এঁকে নিব। তো আমি আরেকটি উল্টা দিক থেকে ভি দিয়ে আবার টেনে নিলাম, নিয়ে ভিতরে শিরা উপশিরা দিয়ে দিলাম, আমাদের একটু জল দেখিয়ে দিলাম, রেডি। এরপর চলে আসি একটা কলি এঁকে দিব শাপলার। এই যে আমরা কলি সাইড থেকে টেনে দিয়েছি, আমাদের শাপলা রেডি। এরপর আমি সাইন পেন দিয়ে আউটলাইনটি আরেকবার সুন্দর করে নিব। কম বেশি যেখানে আছে সেটা দেখেই খেয়াল করে আমি সাইন পেন দিয়ে টেনে আমি ইরেজ করে দিব বাদবাকি অংশ। এই তো আমাদের 3টি ফুল রেডি হয়ে গেল।